চাচি শাশুড়ি আসবে বলে আজকে কত আয়োজন, কত কিছু করলাম। এখানে হচ্ছে ঝুড়ি করছি, এটা হচ্ছে সাগুদানা দিয়ে বানানো। এটা রোদ্রে শুকানোর পরে সাগুদানা সিদ্ধ করে, কাঁচা সাগুদানা ভিজিয়ে তারপরে এটা মানে সিদ্ধ করে নিয়ে তার রোদ্রে শুকানোর পরে এই ঝুড়িটা বানানো যায়। যে এই ঝুড়িটা বানাইছি কারণ হচ্ছে আমার চাচি শ্বশুরের একটা মেয়ে আছে, একদম পিচ্ছি, তো ও আসতেছে, ও আসলে এসবগুলো খাবার খুব পছন্দ করে, ওই জন্য ওর জন্য এই ঝুড়িটা করলাম। আর এখানে যেদিন পিঠা করছিলাম, পিঠা ভেজে নিলাম। তো যেহেতু আসবে, কারণ আসলেও এর আগে কতবার আসতে চাচ্ছি, কিন্তু কখনো বাসায় এসে দেরি করে না, শুধু আসে আমাকে দেখে কোনো জিনিস নিয়ে আসলে সেটা দিয়ে চলে যায়। তো যখন বলছে যে আজকে এসে থাকবে, সময় করে আসবে, আজকে আমার কাছে একটা রাত থাকবে বলছে, যার কারণে এত আয়োজন। যেহেতু এখনও আসেনি, আসবে, রাত্রের খাবার খাবে, কিন্তু আমি সব কিছু গুছাই নিয়েছি, কারণ একা একা মানে বসায় রেখে রান্না করা, কাজ করার থেকে ওই সব কিছু করে নিলাম। তো এখানে হচ্ছে ঝুরি পিঠা ভাজে নিছি, এখানে অনেক রকমের পিঠা আছে, তো সবগুলো হচ্ছে ভাজে নিছি। আর এখানে এই ঝুড়িটা বানাইছি পিচ্চির জন্য, যাতে ওর ভালো লাগে। তো আসলে মেহমান আসলে কাজ করতে ভালোই লাগে। আর আমার এখানে তেমন কোনো মেহমান নাই, শুধু চাচি আসে আর মাঝে মাঝে ভাবিরা আসে, এই তো। তাছাড়া এখানে আমার তেমন কোনো মেহমান নাই। তো এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলো করতে আমার খুব ভালো লাগতেছে, যে চাচি আসা উপলক্ষে। তারপরে আমার শরীরটা ভালো না, তারপরেও আজকে অনেকগুলো কাজ করছি। সেই সকালে ঘুম থেকে উঠে যখন শুনছি, একদম শিওর হয়েছি যে চাচি আজকে আসবে, তখন থেকেই মানে আসলে উনি চাচি শাশুড়ি হইলেও আমার কাছে একদম মায়ের মতোই। কারণ আমার মায়ের পরে দেখা যাচ্ছে যে আমার বাড়িতে আমার সব কিছুতেই আমার মা। আর এখানে আসার পরে এখানে আমার যে খারাপ সময়গুলো আমি আমার শ্বশুর বাড়িতে পার করেছি, আমার শাশুড়ির যে নির্যাতন, যে কষ্টগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছে, সেইখান থেকে বের হওয়ার জন্য একমাত্র আমার এই চাচি শাশুড়িটাই একমাত্র অবলম্বন ছিল আমার। কারণ আমার হাজবেন্ড সারাদিন বাসায় থাকতো না, তারপরে দেশের বাইরে ছিল। বেশ কিছু সময়গুলো মিলে আমার শাশুড়ি, আমার জায়েদের যে অত্যাচার ছিল আমার ওপর, সেটা আসলে মেনে নেওয়ার মতো না। এমন একটা সময় ছিল যে আমার সংসারটা হয়তো টিকবেই না, আমি সংসারই করতে পারবো না, এমন একটা রিস্কি মানে জীবন আমি যাপন করতেছিলাম। কিসের কারণে আমার হাজবেন্ড হচ্ছে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল বাসায়, এইটাই শুধু আমার অপরাধ ছিল, আর কোনো অপরাধ ছিল না। আমার দিক থেকে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল আমার হাজবেন্ড হচ্ছে, যেহেতু করোনায় অনেক প্রবলেম হয়েছিল ওর চাকরি নিয়ে, তো ও বাসায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। আর এটার কারণে ওরা ভাবছে হয়তো বা আমি ওদেরকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছি, এটার রেস ধরে আমার শাশুড়ি আর আমার যা অকাঠ্য মানে নির্যাতন চালাইছে। যখন আব্বা অসুস্থ, মানে ক্যান্সারের 2য় বৎসর আর কি, আব্বার তো ক্যান্সার হয়ে 3 বছর থাকলো, 2য় বৎসরে যখন আব্বা মেডিকেলে ভর্তি, আইসিইউতে, আব্বার বিভিন্ন মানে এত খারাপ পরিস্থিতি আব্বার, তখন সেই সময় আমি 15 দিন 16 দিন করে না খেয়ে থাকছি, মানে খাবার নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন কথা নিয়ে আমার খুব আঘাত করতো, খুব কষ্ট দিত। তো সেই সময়গুলো আমার এই চাচি শাশুড়ি আমার বাসা ছিল, চাচি শাশুড়ি অনেক হেল্প করছে। আসলে আমি আমার এই চাচি শাশুড়ির কাছে অনেক ঋণী। আসলে কি বলবো, কেন যেন মানে প্রত্যেকটা সময় আমার খারাপ পরিস্থিতিতে আল্লাহ কাউকে না কাউকে আমার কাছে পাঠিয়ে দেয় আমার ভালো কিছু করার জন্য। তো আমি প্রায়টা সময় চাচিদের কাছে গিয়ে বসে থাকতাম, চাচিদের কাছে থাকতাম। তো সেই সময়গুলোর কথা মনে পড়লে আসলে মানুষটার কাছে আমি অনেকটা ঋণী। তো সেই অনুপাতে দেখা যাচ্ছে যে আমার কাছে আসলে আমার খুব ভালো লাগে। আর আমি বাসায় আসার পরে দেখা যাচ্ছে যে খুব কম সময় আমার কাছে আসছে, তো আজকে যেহেতু আসতেছে এই জন্য খুব ভালো লাগতেছে। তো সবাই আমার জন্য দোয়া করবে, আর আমার এই মানুষটার জন্য দোয়া করবে। কারণ আব্বা যে সময়টা আমাকে ছেড়ে চলে গেছে, আব্বা যাওয়ার পরে থেকে আসলে সময়গুলো আমার ভালো যাচ্ছে না, খুবই খারাপ যায়। রান্না বাড়া কোনো কিছুতেই আমার মন থাকে না, কোনো কাজে, খাওয়া দাওয়া কোনো কিছুতেই আমার মন থাকে না। কিন্তু আজকে কেন জানি চাচি আসার কথা শুনে আমি অনেক চাচির জন্য মনের থেকে অনেক রান্না বাড়া, অনেক আয়োজন করে ফেলছি। তো সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। ওকে, আল্লাহ হাফেজ।